নিকানামা ছাড়া কোনো নারী তালাকের নোটিশ পাঠাতে পারবে কিনা। এ বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের সমাজে অনেকেরই ধারণা রয়েছে যে নিকানামা ছাড়া তালাকের নোটিশ পাঠানো যায় না, কিন্তু এই বিষয়টা সঠিক নয়। নিকানামাটা তালাকের নোটিশ পাঠানোর কোনো শর্ত নয়। তবে কখনো যদি কোনো নারী তালাকের নোটিশ পাঠাতে চায়, তখন তার কাছে নিকানামা চাওয়া হয়। এর কারণ হলো, নিকানামার 18 নম্বর কলামে তালাকে তৌফিজের একটা ক্ষমতা দেওয়া থাকে। যখন কাজীর কাছে তালাকের নোটিশ পাঠাতে যান, তখন কাজী দেখতে চান যে তাকে তালাকের তৌফিজের ক্ষমতা দেওয়া হয়েছে কিনা। যদি ক্ষমতা দেওয়া থাকে, তাহলে তালাকের নোটিশের ভাষা একরকম হবে, এবং যদি তালাকি তৌফিজের ক্ষমতা দেওয়া না থাকে, তাহলে তালাকের যে নোটিশটা পাঠানো হবে তার ভাষা একটু অন্যরকম হবে এবং তালাকের পদ্ধতিটাও ভিন্ন হবে। অর্থাৎ তালাকি তৌফিজের ক্ষমতা দেওয়া থাকলে নারী সরাসরি তালাকের নোটিশ পাঠাতে পারে বা নিজেই তালাক নিয়ে নিতে পারে। আবার তালাকি তৌফিজের যদি ক্ষমতা দেওয়া না থাকে, তাহলে নারী সরাসরি তালাকের নোটিশ পাঠিয়ে তালাকটা নিতে পারে না। সেক্ষেত্রে খোলা তালাকের মাধ্যমে তাকে তালাক গ্রহণ করতে হয়। এই কারণে যেন শুদ্ধভাবে তালাকটা হয়, যারা একটু জ্ঞানী কাজী রয়েছেন তারা এইভাবে তালাকটা করে থাকেন। তাই তারা তালাকের জন্য যে কাবিননামা বা নিকানামা রয়েছে সেটা চেয়ে থাকেন। কিন্তু তালাকের নোটিশ পাঠানোর জন্য নিকানামা বা তালাক কাবিননামা কোনো গুরুত্বপূর্ণ দলিল নয়। কিন্তু তালাকটা যেন শুদ্ধভাবে হয় এবং সঠিক ঠিকানায় যায়, তাই কাবিননামা চাওয়া যায়।